ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একটা নতুন একটা সিরিজ সার্কিট ডিজাইনিং টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আমার সম্পর্কে আহ, আগে জানতে হবে যে আমি আসলে কতটুকু জানি। তো সার্কিট ডিজাইন আমার পেশা ছিল, অর্থাৎ আমি যখন কুমিল্লাতে চাকরি করি তখন সার্কিট ডিজাইন আমাকে প্রতিনিয়ত করতে হতো। মানে সার্কিট ডিজাইনটা আমার মূল কাজ, কাজের ভিতরে একটা ছিল। তো এখানে কাজই হচ্ছে ডিভাইস তৈরি করা। তো ডিভাইস তৈরি করতে গেলে তো অবশ্যই সার্কিট ডিজাইনের প্রয়োজন। তো কিভাবে করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে ধারাবাহিকভাবে শিখাবো ইনশাল্লাহ। তবে আমার কিছু ডেমো আপনাদেরকে দেখাবো সামনে। তো আপাতত কিভাবে শুরু করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে ইজি ইডিএ। এটা খুব সহজ এবং সিম্পল। এটা দুই প্রকার আছে, একটা বেসিক আর একটা প্রো এডিশন। তো আমি আগে বেসিকটা শেখাবো আপনাদেরকে। বেসিক থেকেই অনেক অ্যাডভান্স লেভেলের সার্কিট ডিজাইন করা যায়। দেখা যায় যে প্রোটার প্রয়োজনই হয় না। তো প্রোটা ভবিষ্যতে দরকার হবে। তো আপাতত আমি আপনাদেরকে দেখাবো। তো এটা সফটওয়্যার ডাউনলোড করেও করা যায়, আবার অনলাইন থেকেও শেখা যায়। মানে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে ওইখানে ভিজুয়ালাইজেশন করেও শেখা যায়, আবার সফটওয়্যার ইনস্টল করেও শেখা যায়। তবে আমি অধিকাংশ সময়ই সব সময়ই ওয়েবসাইট থেকেই করেছি। এটাতে একটু সুবিধা, সেভ একটা অ্যাকাউন্ট করতে হয়। সেই অ্যাকাউন্ট করলে ওইখানে সবকিছু সেভ থাকে। তো আসুন সামনে দেখাই। ওয়েবসাইটটা হচ্ছে ইজি ইডিএ, EASYEDA, জাস্ট এতটুকু লিখে সার্চ করলেই হবে। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট ইজি ইডিএ। আইকনটা আবার একটু দেখাই, এই যে এই আইকনটা ইজি ইডিএ। তো এইটাই আমার এই পাশে আছে। তো আমি এটা দিয়ে দেখাই, এটা কেটে দিই। তো এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট একটা জিমেইল থাকতে হবে। সেই জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এইখানে জিমেইল অ্যাকাউন্ট করে এর উপকার হচ্ছে আমি কোনো প্রজেক্ট করলে সেটা সবসময় সেফ থাকবে। মানে আমি একটা প্রজেক্ট করলাম, সেইটা সারা জীবন সেফ থাকবে, এটা একটা আমার সুবিধা। আর এইখানে লগ ইন ছাড়া নিবে না, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া নিবে না। তো এখানে দুইটা বিষয় আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে ডিজাইন অনলাইন আর একটা হচ্ছে ডাউনলোড। এই সফটওয়্যারটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের জন্য তৈরি করা আছে। বাকি আপনারা যেটা উইন্ডোজ, তো এখানে লগ ইন করতে হবে, না হলে সামনে সমস্যা। তো লগ ইনটা করে নিই। শুধু জিমেইলটা ধরায় দিলেই হবে। এইখানে যে সাইন ইন গুগল, তো জিমেইলটা এখানে ধরায় দিলেই হবে, অসুবিধা হবে না। একটা জিমেইল থাকলে একটা জিমেইল অটোমেটিক নিয়ে নিবে। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমার ইন্টারফেসটা এরকম। তো আপনাদেরকে দেখাইতে পারে যে কিছু কিছু নির্দেশনা দেখাইতে পারে শুরুর দিকে, টিউটোরিয়াল লেখার মাধ্যমে। তো ওইটা সরায় দিবেন, স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে এরপরে ইন্টারফেসটা এরকম। তো বলছিলাম যে আমার কিছু প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। তো এরকম ইন্টারফেস আসলে আমাদের কাজ হচ্ছে এই পাশে এগুলো পরিচিত হব। নিউ প্রজেক্ট, এখন আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। তো এর আগে আমি কিছু আমার প্রজেক্ট দেখাবো, এজন্য একটু দেরি করতে পারি। এটা আমার একটা প্রজেক্ট ছিল বেবি জিপিএস চ্যানেল। অর্থাৎ এটা বাচ্চাদের কাছে থাকবে, এটা বাচ্চারা যেখানে যাবে সেখান থেকে ট্র্যাক হবে। বাচ্চা যদি চুরি হয়ে যাবে, হারা যায়, কেউ ধরে নিয়ে নেয়, তাহলে অবস্থা দেখতে পারবে সেই জিপিএস ট্র্যাকারের সার্কিট ডিজাইনটা। এটা টু রিভিউ আপনাদেরকে দেখাই।
ইন্টারনেটটা একটু স্লো তো এই জন্য। এই তো এটা হচ্ছে 2D ভিউ, আর 3D ভিউ যদি দেখাতে চাই তাহলে 3D ভিউটা আপনাদেরকে একটু দেখা দেই। এটা হচ্ছে 3D ভিউ, জুম ইন জুম আউট করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ESP মডিউল, এটা হচ্ছে সুইচের লাইন। তবে এটা হচ্ছে এমনি একটা সাধারণ সুইচ দেখাচ্ছে, কিন্তু সুইচটি এগুলো ব্যবহার হবে না অন্য কিছু। এটা হচ্ছে ঠিক আছে, এখানে বসবে জিপিএস মডিউলটা, এখানে বসবে হচ্ছে সিম মডিউল। যেহেতু আমি সিম মডিউল এখানে ডিজাইন ওইভাবে পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু এটা বাইসিং করতে হয় বেশি, মানে ওইটা তো পাওয়া মুশকিল, তাই জন্য এগুলো আছে। যাই হোক, এটা বিষয় না, আমরা শুরু করি, শুরু করে ধারাবাহিকভাবে কিভাবে শুরু করবো সেটা। আগে পরিচিত হই। হ্যাঁ, তো এইখানে লেখা আছে প্রজেক্ট। তো প্রজেক্টে চাপ দেওয়ার পরে অল প্রজেক্ট, এখানে চাপ দিলে আপনার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখাবে। আর এক একটা ফাইলের আন্ডারে এই যে 2টা 3টা করে ফাইল থাকতে পারে, এটা ব্যাপার না। এটা শীট যেটা, এটা হচ্ছে স্কিমেটিক, আর একটা হচ্ছে পিসিবি লেআউট। একটা হচ্ছে স্কিমেটিক, আর একটা হচ্ছে পিসিবি ডিজাইন আর কি। আমি স্কিমেটিকটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে মূল ডায়াগ্রাম, এটা হচ্ছে মূল ডায়াগ্রাম। এইটা বানানোর পরে, মূল ডায়াগ্রাম তৈরি করার পরে, ডায়াগ্রাম থেকে হচ্ছে এটা সেভ করার পরে, যখন আমি ডিজাইন কনভার্ট টু পিসিবি লেআউট, যখন কনভার্ট টু পিসিবি তে চলে যাব তখন আমাকে দেখাবে অন্যরকম। তো আপাতত আমরা একটা শুরু করি, অল্প একটু পরিচয় হই। এটা হচ্ছে ডিজাইন ম্যানেজার। ডিজাইন ম্যানেজার অর্থাৎ কি কি কম্পোনেন্ট আমি এখানে লাগাইছিলাম সেটার একটা লিস্ট পাওয়া যাবে। তারপরে নেট, এটা হচ্ছে কি কি ব্যবহার করছিলাম সেটার একটা লিস্ট। তো এখানে হচ্ছে কমন লাইব্রেরি, এই লাইব্রেরি সম্পর্কে একটু আমাদের ভালোভাবে বোঝা দরকার, জানা দরকার। কমনলি লাইব্রেরি অর্থাৎ যেটা সচরাচর বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে কমন লাইব্রেরি, অর্থাৎ রেজিস্টার, ট্রানজিস্টর, এলইডি, হিডার, তারপরে আরো ডায়োড, তারপরে যে কোনো সাইজের এইখানে এসএমডি, তারপরে স্ট্যান্ডার্ড, সব এইখানে আছে। এই যে এখানে মডেল দেওয়া আছে, এক একটা জিনিসের ভিতরে মডেল দেওয়া আছে। মডেল অনুযায়ী সাইজ কম বেশি হবে, যেরকম ক্যাপাসিটর ছোট বড় হয়ে থাকে সেটা এইখান থেকে সাইজ গুলা নির্ধারণ হবে। পোলারাইজড, নন পোলারাইজড, এসএমডি আছে। আর এসএমডি বলতে সারফেস মাউন্ট ডিভাইস। আর স্ট্যান্ডার্ড বলতে যেটা পিন আছে, অর্থাৎ সাধারণত যেগুলো আমরা দেখি, যেমন হচ্ছে এই এইখানে দেখি ক্যাপাসিটর, ক্যাপাসিটর, আচ্ছা ক্যাপাসিটর। হ্যাঁ, যদি আমরা ক্যাপাসিটর লিখে সার্চ দিই, এই যে ক্যাপাসিটরটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর, বা এটাও স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর, এটাও স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। হ্যাঁ, এই যে এটাও স্ট্যান্ডার্ড, অর্থাৎ যার পিন আছে সেটাকে বলে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। এইবার এসএমডি ক্যাপাসিটর, এসএমডি, হ্যাঁ এগুলো হচ্ছে এসএমডি ক্যাপাসিটর। এগুলোর হচ্ছে পিন নাই, অর্থাৎ লম্বা পিন নাই, কিন্তু পিন আছে, অর্থাৎ এই যে এটা একটা এসএমডি ক্যাপাসিটর, এটার পিন আছে। যাই হোক, এটা ইঞ্জিনিয়াররা যারা তারা তো আমার চাইতে ভালো জানে, অসুবিধা নেই। তো এই হলো বিষয়। এখন এগুলো একটু পরিচয় দিয়ে নিলাম যাদের পরিচয় ছিল না এরকম। ও আমি সফটওয়্যারে মুভ করছি, তো সফটওয়্যার থেকে দেখাচ্ছি, আপনারা সফটওয়্যার ইনস্টল করে নিলে হয়, অসুবিধা হবে না। সফটওয়্যার ডাউনলোড করে নিলে সুবিধা হচ্ছে ফুল স্ক্রিন কাজ করা যায়। তো যাই হোক, তো নতুন একটা সার্কিট আমরা ডিজাইন করব। তো এই যে কমনলি বলছিলাম, যে কমনলি লাইব্রেরি, কমন লাইব্রেরি অর্থাৎ সচরাচর যে পার্সপেক্ট গুলো পাওয়া যায়, মানে ব্যবহারিক বেশি যেগুলো ওইগুলো। এরপর হচ্ছে লাইব্রেরি। এখানে যদি কোনো কিছু আমরা না পাই তাহলে এখানে আমরা সার্চ দিয়ে নিয়ে আসবো, যেরকম 555 টাইমার আইসি, আমি শুধু 555 লিখলাম, এরপরে এইখানে চলে আসবে, দেখাবে যে কি কি আছে 555 মডেলে। তো এখানে আমি লিখে দেই NE
555, হ্যাঁ হ্যাঁ চলে আসছে NE555P, যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি NE, এইটা আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র দেখে আমরা বুঝতে পারবো এই যে NE555P, তো P যেটা, এটাই হচ্ছে যে টাইমার আইসির সিস্টেমটা। তো এটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করি, সরি আমি যদি এখন লেফট ক্লিক করি তাহলে এটা এখানে বসে যাবে একটা। এখন লেফট ক্লিক দেওয়ার পরে আবার মাউস সরানো হয়েছে কিন্তু তারপরে সাথে রয়ে গেছে। এখন আমি রাইট ক্লিক দেবো, এটা সরে যাবে। হ্যাঁ সরে গেছে। তো একটা নেওয়ার পরে আমরা এটা ক্যান্সেল করে দেব, এই যে। তো এটা আমি ডিলিট করে দিই আর প্রজেক্ট সেভ দিয়ে দিই। তো আমরা শুরু করি। তো এই প্রজেক্টটা যেমন আছে তেমনই থাকবে। শুরু করব। হ্যাঁ, আমরা স্টার্ট মেনুতে চলে আসছি। এই প্রজেক্টটা কেটে দিলাম। তো আমরা নিউ প্রজেক্টে কাজ শুরু করব। তাহলে একটা নতুন প্রজেক্ট দিলাম, এসটিডি প্রজেক্ট। তো এখানে আবার নতুন নতুন অপশন আসতেছে, তো আপডেট হয়েছে। তো এখানে বলছে নিউ প্রো প্রজেক্ট, নিউ এসটিডি প্রজেক্ট। আমি এখানে এসটিডি প্রজেক্ট চাপ দেব। এখানে প্রজেক্ট নেম চাচ্ছে, আমি এখানে দেব টিউটোরিয়াল। আর এখানে ডেসক্রিপশন কিছু লিখলে হবে, না লিখলে অসুবিধা নেই। আমি টিউটোরিয়াল নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা হ্যাঁ, টিউটোরিয়াল নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখন রাবল বার আমরা আপ ডাউন করব, অর্থাৎ মাউসের মাঝখানে যে রাবলটা আছে অর্থাৎ চাকা, সেটা আপ টু ডাউন করলেই বুঝতে পারবো যে আসলে জুম ইন জুম আউট কেমনে হচ্ছে। তো এটা যদি নিচের দিক দেওয়া যায় তাহলে জুম আউট হচ্ছে, আর উপর দিক দিলে, নিচ থেকে উপর দিক দিলে জুম ইন হচ্ছে। তো আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইয়োর কোম্পানি, শীট নাম্বার 1, আচ্ছা তাই হোক। এইটা একটা দিছে নতুন নতুন। তো এটা রাখলে প্রজেক্ট বড় করা যায় না, মানে প্রজেক্ট বড় করা গেলেও এটা কেমন যেন একটা বাধা প্রাপ্ত হয়ে থাকে। তো এইটা রাইট ক্লিক, লেফট ক্লিক দিব একটা, একটা দিয়ে ডিলিট বাটনে চাপ দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করলে ফায়দা কি, কাজ করতে একটু সুবিধা মজা পাওয়া যায়, অনেক বড় একটা স্পেস পাওয়া যায়। আর জুম ইন জুম আউট হচ্ছে রাবল বার দিয়ে। আর রাইট বাটন চাপ দিলে অপশন দেখাবে। আর রাইট বাটন যদি চাপ দিয়ে ধরে রাখি, ধরে আমরা নাড়াচাড়া করতে পারবো। অর্থাৎ রাইট বাটন চাপ দিয়ে আমরা পেজটাকে এদিক সেদিক, এখানে সেখানে যেতে পারবো। অর্থাৎ এই যে হাতের মতো আমরা বুঝতে পারতেছি, ফটো জুম করলে যেরকম হয় ঠিক ওই রকম। তো এভাবে আমরা কাজ করব। তাহলে এখন প্রথমত একটা প্রজেক্ট আমরা করি, সেটা হচ্ছে 7805, 7805 এর একটা আমরা ভোল্টেজ রেগুলেটর সার্কিট বানাবো। অর্থাৎ 18 ভোল্ট বা 24 ভোল্ট বা 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কিভাবে আনা যায় সেই একটা সার্কিট আমরা প্রথম দিনে ডিজাইন করব।